হ্যালো বন্ধুরা, আমরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ কাস্টম থেকে কিন্তু লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আমরা ট্যাক্স বা ব্যাট নামও কিন্তু চিনি। তো দেখেন এখানে লিখছে কাস্টম এক্সচেঞ্জ ও ব্যাট কমিশন থেকে কিন্তু লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8/5/2024 সালে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু 113 জন মানুষ নিবে। সকল জেলাতে কিন্তু আমরা আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, এসএসসি এইচএসসি পাশ হলে কিন্তু আবেদন করতে পারছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কি কি পোস্ট আছে, সেসব পোস্ট জন্য কতজন মানুষ নিচ্ছে, তারপর পোস্টের জন্য কি কি যোগ্যতা লাগবে শেষ পর্যন্ত, তারপর আবেদন শুরুর তারিখ, আবেদনের শেষ তারিখ, আবেদন লিঙ্ক কোনটা, ছবি সাইজ কেমন হবে, আবেদন ফি কত হবে, তারপর ট্রেডরকে আবেদন ট্রেডরের মাধ্যমে কিভাবে আবেদন ফি জমা দেবে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট হচ্ছে, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এতে করে কিন্তু চ্যানেলটার উপকৃত হবে, ঠিক আছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। তো আগে বললাম এখানে 113 জন মানুষ নিচ্ছে, সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখেন এখানে প্রথম যে পোস্ট সেটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ঠিক আছে। এখানে কিন্তু 2 জন মানুষ নিচ্ছে। এখানে দেখেন কি খুঁজছে, কি যোগ্যতা খুঁজছে ওরা। প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে দেখেন ষাটলিপি নোট প্রতিলিপিকরণ সম্পূর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যতক্ষণে 80 ও 50 শব্দ হলে আবেদন করতে পারছেন। কম্পিউটার মুদ্রণ সম্পূর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যতক্ষণে 30 ও 25 শব্দ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। কারণ 2 নম্বর পোস্টটা বলি। দেখেন এটা হচ্ছে 60 মুদ্রা করি কম্পিউটার অপারেটর। তো এখানে কিন্তু একজন মানুষ নিচ্ছে। আর এখানে কি বুঝছি দেখেন, কোন শিক্ষিত বিশুদ্ধ হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক বা সমান ডিগ্রি হলে আবেদন করতে পারছেন। কম্পিউটার ব্যবহার দক্ষ থাকলে আবেদন করতে হবে, ওই আগের মতনই সেম। কম্পিউটার টাইমিং স্পিড থাকলে কিন্তু আবেদন করতে পারছে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী, এখানে কিন্তু 13 জন মানুষ নিচ্ছে। এখানে কোন শিক্ষিত বিশুদ্ধ হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ তে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে। তারপর দেখেন কম্পিউটার ব্যবহার দক্ষ থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রণ সম্পূর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যতক্ষণে 30 ও 20 শব্দ হলে কিন্তু আবেদন করতে পারছে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে ক্যাশিয়ার। এখানে কিন্তু 4 জন মান নিচ্ছে। দেখেন এখানে কি খুঁজছে, এখানে হচ্ছে আপনার প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি বাণিজ্য বিভাগ অগ্রাধিকার, ঠিক আছে। এখানে বাণিজ্য বিভাগ অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু আমরা অন্য বিভাগ হলেও চলবে। এখানে বলছে প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারছে, কিন্তু বাণিজ্য বিভাগে অগ্রাধিকার দিচ্ছে না। 5 নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে কিন্তু একজন মান নিচ্ছে, এখানে এইচএসসি হলে আবেদন করতে পারবে। অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে এখানে কিন্তু 3 জন মান নিচ্ছে, এখানেও এইচএসসি হলে আবেদন করতে হবে। আর কম্পিউটার টাইপিং স্পিড তো লাগবেই। তো 7 নম্বর হচ্ছে গাড়ি চালক, এখানে 5 জন মানুষ নিচ্ছে, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে হবে। সিপাহি পদে নিচ্ছে 62 জন মানুষ। তো এটা একটা ইম্পর্টেন্ট পদ, সিপাহি পদ। এখানে কিন্তু 62 জন মানুষ নিচ্ছে, এখানে এসএসসি হলে আবেদন করতে পারবেন। আর উচ্চতা বলেছে পুরুষের 5 ফিট 4 ইঞ্চি আর মহিলার 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে, ঠিক আছে। তো 9 নম্বর হচ্ছে ফটোকপি অপারেটর। এখানে কিন্তু 2 জন মান নিচ্ছে, এখানে এইচএসসি হলে আবেদন করতে পারবেন। তার ফটোকপি মেশিন চালানো বাস্তব অভিজ্ঞতা লাগবে, তার কম্পিউটার ব্যবহার দক্ষতা লাগবে। তো 10 নম্বর দেখেন অফিস সহায়ক, এখানে কিন্তু 9 জন মান নিচ্ছে, এখানে এসএসসি হলে আবেদন করতে পারবেন। তবে লাস্ট যে পদ সেটা হচ্ছে যেটা সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী, মেকানিক্সের নৈশ প্রহরী। এখানে কিন্তু একজন মান নিচ্ছে, অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে হবে লিখে দিচ্ছে, যে সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন। রাজশাহী বিভাগের সকল জেলা আবেদন করতে হবে, রাজশাহী বিভাগের সকল জেলা আবেদন করতে হবে। এখানে লিখে দিচ্ছে রাজশাহী বিভাগের সকল জেলারা কিন্তু আবেদন করতে পারবে। তো সকল পোস্টের জন্য কিন্তু রাজশাহী বিভাগের সকল জেলা যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারছে। তো দেখেন বয়সটি হচ্ছে নর্মালের সবার ক্ষেত্রে 18 থেকে 30 বছর, আর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের ক্ষেত্রে, তারপর সাহিত্য প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সটা 32 বছর পর্যন্ত কিন্তু শীতের যোগ্য, ঠিক আছে। তো এরপর হচ্ছে আপনাকে সেকেন্ড যেটা স্টেপ, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিঙ্ক। কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন, দেখেন এটা হচ্ছে সেই লিঙ্ক http rajshahibat.teletalk.com.bd, ঠিক আছে। এটা হচ্ছে সেই লিঙ্ক, যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। তো দেখেন এটা আবার বলছি, সেই লিঙ্কটা http rajshahibat.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদন হবে। আবেদন হবে অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। আবেদন শুরুর তারিখ ও সময় দেখেন 13/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা বাজে হচ্ছে আবেদন শুরুর তারিখ ও সময়। আবেদন শেষ তারিখ ও সময় হচ্ছে 2/6/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা বাজে, ঠিক আছে।
তো এরপর হচ্ছে আমরা ছবির সাইজটা দিয়ে আছি কিনা সুন্দরভাবে এটা পড়ে নেবেন। তো দেখেন আবেদন ফি কত নিচ্ছে। 1 থেকে 7 নম্বর জন্য 230 টাকা নিবে আবেদন ফি। 8 থেকে 11 নম্বর জন্য আমাদের 112 টাকা আবেদন ফি নিবে, যা আবেদন ফর্ম ফিল আপ করার পর 72 ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে, নাহলে আপনার আবেদন ফর্ম সঠিক হলো আপনার আবেদন ফর্ম কিন্তু ওরা কিন্তু অ্যাকসেপ্ট করবে না যদি আপনি আবেদন ফর্ম ফিটা 72 ঘন্টার মধ্যে না জমা দেন, ঠিক আছে। তো বন্ধুরা এটাই ছিল বাংলাদেশ কাস্টমস থেকে যে লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি পরিষদ হয়েছে এটা বিস্তারিত আলোচনা করছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো ভিডিও শেয়ার করবেন। পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।